এখন শেষ জমানা। তৃতীয় বিশ্বযুদ্ধ তো লেগেই গেল, দেখতেছি আমেরিকা, এদিকে রাশিয়া, এদিকে চীন, ইরান, মোটামুটি যুদ্ধের যে আগুন, মহা আগুন জ্বলতে শুরু করেছে। মাটির নিচে যাওয়া লাগতে পারে আমাদের। হাদিসে রয়েছে যে একটা সময় আসবে পিঁপড়ার মতো কয়েক মাসের খাবার নিয়ে মাটির নিচে গেলে বাঁচতে পারবে। শীতকালে পিঁপড়ারা খাবার টাবার নিয়ে পুরা শীতকালের জন্য কই যায়? মাটির নিচে যায়। মাটির উষ্ণতায় তারা থাকে। মাটির নিচে যদি পিঁপড়া বাঁচে, আপনিও বাঁচবেন। অক্সিজেন থাকে সরস। মাটির নিচে যে ভিজা থাকে পানি, পানিতে অক্সিজেন ভরা, ঠিক না? ওই যে কিনা সূরা ইউসুফের মধ্যে আছে, وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ। ইউসুফকে কূপের তলায় ফেলে দাও। হয়তো কোনো পানি বহনকারীরা বালতি ফেললে সে বালতি ধরে তাদের বালতিতে করে উঠে আসবে, তারা তাকে নিয়ে যাবে, বাঁচবে। কূপের তলায় পানি থাকলে মানুষ মরে না, কারণ পানিতে অক্সিজেন আছে। আর কূপ যদি শুকনা হয়, মানুষ নিচে পড়লে মারা যায়, কারণ কার্বন জমে থাকে, অক্সিজেন নাই, মানুষ মারা যায়। তো আমাদের এই যুগটা গাজার মুসলমানরা মাটির নিচে গিয়ে বাঁচে, ঠিক না? উপরে তো সব বোমা, একেবারে বোমা দিয়ে সব ধ্বংস করে ফেলছে। আমার একটা আয়াত কোরআনের, এইটা পড়ে আমার বর্তমান পৃথিবীর দৃশ্যটা আসে যে কোনো বিল্ডিং মনে হয় আস্ত থাকবে না, কোনো শহর আস্ত থাকবে না। কারণ আকাশে বোমারু বিমানগুলি যখন উড়বে, তখন এই গ্রামে বোমা ফেলে তো লাভ নেই। পানি, গাছগাছালি, ওরা কোথায়? বিশাল বিশাল বিল্ডিং। ভূমিকম্পের টার্গেটও বিল্ডিং, আর বোমার টার্গেটও কি? বিল্ডিং। ক্ষেপণাস্ত্রের টার্গেটও কি? বিল্ডিং। নর্মাল বোমার টার্গেট বিল্ডিং, অ্যাটম অ্যাটম আর পরমাণু বোমার টার্গেটও কি? বিল্ডিং। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ। কিয়ামতের আগে, মানে এই টাইমটা, আমাদের এই সময়টা, আমি সব শহর, নগর, বন্দর, যেগুলিতে মানুষ আধুনিক জীবন ধারার জন্য বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে, কারিয়া শহর, এগুলি আমি একবারে ধুলায় মিশিয়ে দেব। ইউক্রেন যান, দেখেন যে ধুলায় মিশে গেছে। বিশাল বিশাল বিল্ডিং, এখন কেউ নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, বিল্ডিংয়ে কে থাকে? মরা বিল্ডিং। মানুষ এখন থাকে গাছের ছায়ায়, আকাশের নিচে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে। তো সেই একটা সময় কিন্তু এসে গেছে সামনে। কোন জাতি নবীদের সতর্কীকরণ শুনে সতর্ক হয় নাই অতীতে। সব নবীরে সতর্ক করছে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমাদের নবীজি আসছেন সারা বিশ্ববাসীকে সতর্ক বার্তা দেওয়ার জন্য, যে আসমান থেকে ল বুক, আইন বই, কিভাবে দুনিয়াতে চলবা, কিভাবে ঘর চালাইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা, নিজে চলবা, কিভাবে খাইবা, কিভাবে ঘুমাইবা, কিভাবে কল্পনা করবা, কিভাবে ব্যবসা বাণিজ্য করবা, কৃষি কিভাবে করবা, সব ল, আইন, বিধান কোরআনে আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বয়ান এখানে আছে। স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে কি করতে হবে আছে না নাই? এখন তো স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে কোর্টে দৌড় দেয়, থানায় চলে যায়, উকিল নোটিশ পাঠায়, ঠিক না? একান্ত বংশের পার্সোনাল জিনিস,
বংশমর্যাদার যেই প্রতীক, বংশমর্যাদার যে পিলার, পুত্রবধূ বা নিজের স্ত্রী, এরা এখন কিছু হইলে যাইতে হবে কোথায়? কোর্টে। অথচ আল্লাহ তাআলা কত সম্মানজনক বিধান দিয়েছেন কোরআনে, সূরা নিসার 36 নম্বর আয়াতে, وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا وَإِنْ خِفْتُمْ, আর যদি ভয় পাও, شِقَاقَ بَيْنِهِمَا, স্বামী স্ত্রীর বিরোধের, ঝগড়ার, বনিবনাও না হওয়ার যদি ভয় পাও, কোর্টে যাইও না, থানায় যাইও না, এমনকি নিজের বংশের বাইরের কাউকে দিয়া এই সমস্যার, এই তোমার হৃৎপিণ্ডের সমস্যা, তোমার হার্টের ভিতরের, তোমার মান মর্যাদার খনি, এই যে স্বামী স্ত্রীর ছোট্ট একখান ঘর, এই বংশীয় মর্যাদা ওই কোর্টে, কাছারিতে, থানায়, চেয়ারম্যান মেম্বারের কাছে, অন্য লোকের কাছে নিয়া এই মর্যাদা বিসর্জন দিও না। তার পরিণতি তোমার বংশ যুগের পর যুগ তারা ভোগ করবে, অপমান বোধ করবে, সবাই বলবে, ইতিহাস দেখছি যে এরা বউ জামাই কোর্টে দৌড়াদৌড়ি করে, ঠিক না? তোকে মারে দেখছি এটা করে কোর্টে, তোকে বাপেরও দেখছি এটা, মানে বছরের পর বছর, যুগের পর যুগ বংশের প্রজন্মের জন্য বেইজ্জতি, অপমান, অপদস্থ হওয়ার একটা সিস্টেম। কেন? আমরা কোরআন থেকে যে নেই এই জন্য। আল্লাহ কি বলেন? আমাদের বংশমর্যাদা রক্ষার, স্বামীর ইজ্জত রক্ষার, স্ত্রীর মান সম্মান, এবং এই স্বামী স্ত্রীর ঘরে যে শিশুরা আসবে, যুগ যুগান্তরে কেউ যাতে তাদের বাবার নাম তুলে, মায়ের নাম তুলে খোঁটা দিতে না পারে। সুবহানাল্লাহ। ফাবআসু হাকামান মিন আহলিহি, ফাবআসু, তোমরা পাঠাও এই স্বামী স্ত্রীর ঘরে, তাদের কাছে পাঠাও, হাকামান, একজন বিচারক, জজ, মিন আহলি, স্বামী পরিবারের একজন বিচারক যাবে। কে? স্বামী পরিবারের, তার বাবা যাক, তার ভাই যাক, তার চাচা যাক, তার ব্লাড কানেক্টেড, ব্লাডের মানুষ ছাড়া ব্লাডের মর্যাদা অন্যরা কেউ রক্ষা করে না। আমাদের লক্ষ্মীপুরে বলে, কয় পরা ফোঁড়া সৌদি গালে। সৌদ চিনেন তো? কি ওই যে নৌকা চালাইছে, নিজের ফোড়া হলে সুই দিয়া কত যত্ন করে এটারে গালার চেষ্টা করে, আরেকজন হলে সৌদ দিয়ে এটারে গালে, মানে কি ও যাকো শেষ হয়ে যাক, ঠিক না? তা আল্লাহ তাআলা তো ওরকম না, আল্লাহ তো আমাদের আপনের চেয়েও বেশি আপন। সুবহানাল্লাহ। ফাবআসু হাকামান মিন আহলিহি, স্বামী পরিবারের একজন বিচারিক ক্ষমতা সম্পন্ন, ভালো মন্দ বুঝে এই জোড়াটা রক্ষা করতে পারবে কিনা এরকম বুদ্ধিমান একজন মানুষ স্বামী পরিবার থেকে পাঠাও। আর হলো ওয়া হাকামান মিন আহলিহা, আর স্ত্রী পরিবারের একজন বিচার বুদ্ধি সম্পন্ন বিচারক পাঠাও। দেখেন কোরআন বলছে বিচারক পাঠাইতে হবে স্বামী বংশের একজন, আর কি স্ত্রী বংশের একজন। বংশের সমস্যা বংশের বাইরে নিও না, বংশের সমস্যা বংশের বাইরে নিও না। ওই ছোট্টকালে বাসে করে যাতায়াত করতাম, তো ওষুধ বিক্রিতে একটা লোক ছিল, সে কইতো আমি 10টা কথা বিক্রি করব, 10টা কথার দাম 10 লাখ টাকা। তার মধ্যে একটা বলতো বেকুব নম্বর 6, ঘরের কথা পরের কাছে কয়। আসলে আপনি ধরেন আমার কাছে যদি আপনি আপনার স্বামী স্ত্রীর একটা ভীষণ ঝগড়াঝাটি গন্ডগোলের কথা আমার কাছে বলেন, আমি বিচার তো করবো, পরে আমি বিচার শেষে পাবো মনে মনে কি খারাপ লোক, ঠিক না? লোকগুলি সুবিধার না। তাহলে এই যে একটা ভাবলাম, এইটা তো আপনার বংশের, আপনার সন্তানদের উপর একটা কালিমা গেল, ঠিক না বেটি? সুবহানাল্লাহ। এবং আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, যদি আমার হুকুম মতো স্বামী পরিবারে সীমিত রাখো, স্ত্রী পরিবারেই সীমিত রাখো, বংশের বাইরে যদি না নাও, আল্লাহ কি বলেন?
ইউরিদা ইসলাহা, এই দুই বিচারক যদি সমাধান করার নিয়ত করে বসে, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে এদের উসিলায় আমি আল্লাহ দায়িত্ব নেব। 3 নম্বর একটা দায়িত্ব, যে আমি এই স্বামী স্ত্রীর মিলাই দেব। আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা হুকুম একটা জীবন, একটা জীবন, একটা জীবনী শক্তি, একটা প্রাণ। মানুষ মার্ডার হয়ে যাওয়া আর ইজ্জত হারানো আর সম্পদ লুট হয়ে যাওয়া, তিনটা এক সমান ক্ষতিকর। মরে যাওয়া, বেইজ্জত হয়ে যাওয়া, সম্পদ লুট হয়ে যাওয়া, তিনোটা কি এক সমান অপরাধ, এক সমান ক্ষতিকর। এই জন্য বিদায় হজ্জে নবীজি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম, তোমাদের রক্ত যেমন হারাম, তোমাদের ইজ্জতও এরকম নষ্ট করা হারাম, এরকম সম্পদও হরণ করা কি হারাম। মানে এক সমানে আনছে তিনটারে। তাহলে একজনের ইজ্জত মারা মানে কি তারে মার্ডার করার সমান। কত বড় জিনিস। তো যদি আমরা আমাদের ঘরের সমাধান এই কোরআন থেকে নেই, সুবহানাল্লাহ, তাহলে মান ইজ্জত বাড়বে না কমবে? সন্তানদের মুখ উজ্জ্বল হবে নাকি কালো হবে? আচ্ছা দেখেন আল্লাহ কি সুন্দরে শেখান। বলবে স্বামী স্ত্রীর জীবন সুন্দর হবে কি দিয়া? আল্লাহ বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন, সংসার চলে দুইটা জিনিস দিয়া, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, প্রেম প্রীতি। মাওয়াদ্দাত মানে প্রেম প্রীতি, স্বামীর অন্তরে স্ত্রীর প্রেম, স্ত্রীর অন্তরে স্বামীর প্রেম, ভালোবাসা, ভালোবাসা। আর কি? রাহমা, দয়া, দয়া আর মায়া, দয়া আর মায়া। সংসার নামক এই রাষ্ট্রটা চলবে দুইটা জিনিস দিয়া, দয়া থাকতে হবে একজনের প্রতি একজনের, মায়া থাকতে হবে একজনের প্রতি একজনের। যৌবনে মায়াটা বেশি থাকে, বার্ধক্যে দয়াটা বেশি থাকে। যাহারে আমার আমার এই এই যে আজকের বুড়ি কুজা হয়ে গেছে, এরে তো আমি তরুণী অবস্থায় এনেছিলাম, গোটা বাড়ি আলোকিত করে দিত তার চেহারার রূপ, আজকে সে বৃদ্ধা হয়ে কুজা হয়ে গেছে, তখন দয়া আসে না? না আসে? হ্যাঁ, অবশ্যই দয়া আসে। আবার স্ত্রীও ভাবে যে এই যে আমার আজকে বুড়োটা কত তরুণ, কত তাগড়া যুবক, আমি তাকে দেখেছি, আমার সংসারের ঘানি টানতে টানতে আজকে সে এই অবস্থা, তখন দয়া আসে না? না আসে? তো সমাজে এই জ্ঞানটার আগে অভাব ছিল না, এখন অভাব হয়েছে। সমাজ চলে যুক্তিতে, সংসার চলে প্রেম প্রীতিতে। সংসার যুক্তি দিয়ে চলতো না, সংসারে যুক্তি খাটাতে গেলে ভাঙে যাইব। আমি আমার জীবনে অনেক প্রিন্সিপাল, অধ্যক্ষ বা ধরেন ডিসি সাহেব, এমপি সাহেব, নেতা সাহেব এরকম দেখছি, উনি বাইরে যেরকম যুক্তি দিয়া লজিক দিয়া সমাজ যেভাবে চালান, ঘরে গিয়া স্ত্রীর সাথে ওই রকম, হ্যাঁ আমার কথা কিন্তু উঠবস করবা, আমার অর্ডার মানবা, অর্ডার ক্যারি করার জন্য তো আমি তোমারে আনছি। মানে অফিসের ভাষা ঘরের মধ্যে। এদের সংসারে সারাদিন ঝগড়া লাগি থাকে। ভাই সংসার তো হলো আই লাভ ইউর জায়গা, এখানে অলওয়েজ, এখানে একমাত্র সমাধান কি? আই লাভ ইউ। স্ত্রী যতই কষ্ট দাও, বা স্ত্রী যদি বলে স্বামী তুমি জ্বালাও ফোড়াও কাটো, ভালোবাসা দিছি তো দিছি, কল্লা জাকাত থাক, এটা সরাইতাম না। ঠিক না? 100 হয়তো সংসার করতে করতে আপনার বয়স 120, স্ত্রীর বয়স 100, দেখবেন এক বালিশ ছাড়া স্ত্রী ঘুমাইতো না। আপনি বাজারে গেলে দুয়ারে বসে থাকবে, বুড়া কবে আসবো। ঠিক না বে ঠিক? ওয়াজআলা বাইনাকুম
মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। শিখো কোরআন থেকে সংসার কি দিয়ে চালাইবা? কয় জিনিস? দুই জিনিস, ভালোবাসা অর্থাৎ দয়া আর মায়া, দয়া আর মায়া। এই দুইটা থাকলে জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে উকিল নোটিশ, ওই যে কোর্টে যাইয়া মামলা মোকদ্দমা, এইটা সেটা, এগুলি হইব? আমাদের সমাজে, আমি আমার লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা, তালাক কি জিনিস এটা আমরা জীবনেও দেখছি না। মামলা মোকদ্দমা তো জামাই দূরে থাকুক, তালাকও দেখছি না আমরা কোনো সময়। সুবহানাল্লাহ, কি একটা সমাজ কোরআনে তৈরি করে দিয়েছিল আমাদেরকে, ঠিক না? হ্যাঁ, আর সমাজ চলে কি দিয়া? সমাজের যুক্তি তর্ক চলবে, বিবেক। ওটা হলো ইমোশনাল জায়গা। পরিবারটা হলো কিসের? ইমোশনের জায়গা, আবেগ ভালোবাসার জায়গা। কারণ ওখানে ছোট্ট শিশুরা আসবে। শিশুরে কি আপনি কি বুদ্ধিজীবী হইয়া শিশুরে বুঝাইতে পারবেন? শিশুরে আপনি কোলে জড়াই নিতে হবে, বুকের উষ্ণতা দিয়া তারে স্নেহ মায়া জানাইতে হবে, চুমা দিতে হবে, আবেগ ইমোশন, বাবা আমার মা, এগুলি কইয়া তাকে গলাইতে হবে, ঠিক না? তো পরিবারটা তো হলো এইটা। আজকে পশ্চিমাদের আগ্রাসনে, সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের পরিবারও যুক্তি তর্ক ঢুকছে, বুঝলেন না? না, পরিবার যুক্তি তর্কের জায়গা না, এটা আবেগের জায়গা। নবীজি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। আল্লাহ তাআলার, ওই আল্লাহর বহুত বহুত অনন্ত প্রশংসা যে আল্লাহ আমাকে আয়েশার প্রেম দান করেছেন। এবং ওনার আর আয়েশার প্রেম প্রীতি সব সাহাবীদের মধ্যে এটা খুব প্রসিদ্ধ আলোচ্য বিষয় ছিল। কারণ এই প্রেমটা তো ইবাদত। স্বামী স্ত্রীর প্রেম না থাকলে, ভালোবাসা না থাকলে শিশুই ভালোবাসা পাইব করতে। সুবহানাল্লাহ। এই লগুলি, এই ইমোশনাল ল, এই আবেগ, আপনি হৃদয়টা চালাবেন কি দিয়ে? আবেগ ইমোশনটা আপনি, ইমোশনের যে সংসারটা, পরিবারটা, ইমোশনাল এই লগুলি, বিধানগুলি পৃথিবীর কোনো ল বুকে আপনি পাবেন না। কই পাবেন? কোরআনের মধ্যে। গেল সংসার। রাষ্ট্র চলে কি দিয়া? ইনসাফ। কি দিয়া? ইনসাফ, জাস্টিস। সমাজ চলে কি দিয়া? জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন সমাজ চালাইবা, চলবা ইনসাফের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। কুরাইশের এক মাখজুমি গোত্রীয় মহিলা চুরি করেছে। এখন উচ্চ পরিবারের, অভিজাত পরিবারের মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে। ইসলামের বিধান কি? যে কবজি দিয়া সম্পদ হরণ করছো, সম্পদ হরণ করছে এই কবজি দিয়া, এখন ধরা পড়ছে, তোমার এই কবজি হরণ করাই হলো বিধান, ঠিক না বেঠিক? তোমার এই কবজি একটা টিউমার হয়েছে, ধরেন এটা ভালো না, নৈতিক টিউমার। এটার মধ্যে কি আছে? নৈতিক ক্যান্সার আছে। এটা কার একজনের সম্পদ ধরলো। তাইলে যেই কবজি দিয়া আরেকজনের সম্পদ হরণ করেছ, তোমার সেই কবজি হরণ করা হবে। আল্লাহু আকবার। ইসলামী ইতিহাসে 400 বছরে মাত্র 6টা চোর ধরা পড়ছিল। কয়শো বছর? আর বাংলাদেশে তো 4 মিনিটে আমার মনে হয় 400 ধরা পড়বে, আরো বেশি, ঠিক না? কারণ কি? আসল বিচারটা করা হয় না। খালি যদি টেলিভিশনে দেখাইয়া একটা চোর যে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা হরণ করছে না, এগুলি একটা যদি কবজি হরণ করা হয় আর রাষ্ট্রে প্রচার করা হয়, সব চোররা না খাই মরি যাবো, তবুও এই কাজ আর করতাম না, ঠিক না? ঠিক। আরে ভাই, যে আল্লাহ বানাইছে চোর, চোরের ওষুধ সে আল্লাহ তো জানে। চোরের ওষুধ কি, ডাকাতের ওষুধ কি, ধর্ষকের ওষুধ কি, আল্লাহ ছাড়া কি কেউ জানতে পারে? এটা উনি জানে, উনি বলছেন এটা। মানুষ মনে করছে হায় রে, চোরের হাত কাটা শুরু হয়ে যাবো, রাষ্ট্রে কত হাজার হাজার মানুষ এই কবজি কাটা দেখা যাইব, উল্টা বুঝছে।
আসলে আল্লাহ বিচারটা এত কঠিন কেন রাখছেন? চুরি জিনিসটাই রাষ্ট্র থেকে উৎখাত হয়ে যাবে, চুরির 14 গোষ্ঠী এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, ঠিক না ঠিক? আজকে তুমি কবজি কাটো না ঠিকই, তুমি তো গোটা 2 পা কাটি দাও। 14রা এমন মারা মারছে 2 ঠ্যাঙে কাটি ফেলতে হয়েছে, এরকম করে না? জান নিয়ে নিছে, জান নিয়ে নেয়, গণপিটুনি দিয়া 2 চোখ উপড়ে ফেলা, এরকম করে না? তো তার চেয়ে তো 1000 গুণ সহজ 2-1টা কবজি হরণ করে দেখাই দাও, দেখবা যে সব ঠান্ডা। সৌদি আরবে এই বিচারটা টাকার কারণে স্বর্ণের দোকান, ডায়মন্ডের দোকান, 1000 কোটি রিয়ালের দোকান খোলা থুইয়া মসজিদে চলে যায়। চোরের তাকাইও দেখে না যে আমার কবজিটার দাম আছে রে ভাই, আমার তোর এইটা থরি থাক, ঠিক না ঠিক? ফাকাতাউ আইদিয়াহুমা, ওরা যদি এই কবজি দিয়া সম্পদ হরণ করে, তো একটা কবজি হরণ করো না ইনশাআল্লাহ, তাহলে কোটি কোটি মানুষ চুরির অপরাধ থেকেও বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, সমাজের মানুষরাও নিরাপদে ঘুমাইল। কত সুন্দর আল্লাহর বিধান! আরে ভাই, আইন বিধান তো ওইটাই হওয়া উচিত যে বিধান, সংবিধান পালন করলে কবরে গিয়া এটার নিয়ামত ভোগ করব। কারণ 72 বিধানে আমি সারা জীবন চলিয়া যদি কবরে যাই, ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তোমার সংবিধানের নাম কি, জিজ্ঞাসা তো করবো, মা ইলমুক ওমা ইউদরিক, সোর্স অফ নলেজ কি, কি বুক, কি সংবিধান, কি বই পড়ে আসছো? তো মুমিন বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি তো এই কোরআনের ছাত্র ছিলাম। আমি কি ছিলাম? আমি কোরআনের ছাত্র ছিলাম। সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি কিতাব পড়ে আসছে, ওরে জান্নাতের লেবাস পরাই দাও। জান্নাতি কিতাব পড়ে আসছে, ওরে আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ বিছাই দাও। জান্নাতি কিতাব পড়ে আছে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট করে দাও। আপনি দেখবেন কবরটা 2.5 হাত, আর মুর্দা দেখবো এটা 2500 কিলোমিটার। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এত বড় এটারে করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? আচ্ছা, এখন ধরেন আজকে আমাদের মুসলমানদের মধ্যে, বাংলাদেশে ধরেন, এটা সারা পৃথিবীর সমস্যা, অধিকাংশ মানুষের আমাদের পেট বড় হয়ে গেছে, হয়েছে কিনা? পুরুষ মানুষ ধরেন, মহিলাকে তো তাদের একটা ওজনের সময় হতেই পারে, কিন্তু পুরুষদের, অধিকাংশ পুরুষদের পেট কি বড় হয়ে গেছে। ইসলামের প্রথম বেদাত হইল পেট বড় হওয়া। হযরত আয়েশা বলছেন যে ইসলামের আউয়ালু বেদাতিন ফিল ইসলাম আশ-শিবা, পেট ভরে খাইয়া পেট ফুলানো, এইটা হলো ইসলামের প্রথম বেদাত। কেমনে বেদাত? কারণ আল্লাহ তো একটা ল দিছে, এখানে আইন দিছে, কেমনে খাইবা ভাই? খাইতে তো জানি না আমরা, আমরা তো খাইতেও জানি না। এমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, কেমনে যে একটু খাইতে হবে, এই খাওয়ার বিদ্যাটা ওই বিদ্যালয় থেকে পাই নাই আমরা, ঠিক না ঠিক? বাম হাতে খা, আস্তাগফিরুল্লাহ। বাম হাতে হলো নেগেটিভ রে, আমাদের হাতের মধ্যে একটা বিদ্যুতের মতো অদৃশ্য একটা আলো আছে, বাম হাতেরটা হলো খারাপ, নেগেটিভ, এটা জিনিসটা নষ্ট করে দেয়। আর ডান হাতেরটা হলো পজিটিভ, উপকারী, লাভজনক। এই জন্য আল্লাহ তাআলা ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়া নেগেটিভ, তো এটা এটা হলো নেগেটিভ কাজ করবো এটা দিয়া, ঠিক না? তো খাইতে তো জানি না, পরিমাণ কি সেটা তো জানি না। সারা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই তোমার কাছে এই আল্লাহর কোরআনের সবচেয়ে প্রিয় আয়াত কোনটা? সে কইল, সবচেয়ে আমার কাছে ভালো লাগে একটা আয়াত, এটা বহু জায়গায় আছে। কি আয়াত? ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো। এত সুন্দর আয়াত আল্লাহর কোরআনে, খাইতে কইছে আর কি কইছে? পান করতে কইছে। তা আমার কাছে এই আয়াতটাই সবচেয়ে আমার প্রিয়। কিন্তু নবীজির আয়াত ছিল ভিন্ন, উনি আকিমুস সালাত, সালাতের আয়াত ওনার কাছে ছিল
একেবারে নয়ন জুড়ানো শান্তিপ্রদ আয়াত। তো সেটা তো আধ্যাত্মিক জিনিস, শারীরিক জিনিস, উনি জানতেন সেটা। তো এই বললো যে কুলু ওয়াশরাবু হলো সবচেয়ে ভালো আয়াত। ওকে, সমস্যা নেই, খাওয়া তো ইবাদত, খাইতে হবে, না হলে নামাজ পড়বো কেমনে, না খেলে বক্তৃতা করবো কেমনে, না খেলে যুদ্ধ করবো কেমনে, ঠিক না? খান, বিসমিল্লাহ পড়ে খান, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করেন, ইবাদত পুরোটাই কি। তবে সেখানে আল্লাহ একটা সীমানা দিছে, ওয়ালা তুসরিফু, বেশি খাইও না, তোমার একটা সীমানা আছে, সীমানার বাইরে খাইও না। আচ্ছা, মানব জাতির খাবারের বিষয়টা আমরা আপনারা ভাবে কি এটা আর কি, এটা তো কোনো ব্যাপার না, এটাতে আর কি শিখার আছে, খাবো, পান করবো, ঘুমাবো, এটার শিখার কি আছে? কিন্তু মানব জাতির সবচেয়ে বড় বিষয়গুলির একটা বিষয় হলো খাদ্য বিজ্ঞান। কি বিজ্ঞান? মানব জাতির প্রথম যে আদম হাওয়া, তারা কি যুদ্ধের মাঠে পরাস্ত হয়েছে? কোথায় পরাস্ত হয়েছে? এ খাদ্যের ময়দানে, ডাইনিং টেবিলে, খাবারের আয়োজনে আইসা ওনারা পরাজিত হয়েছে। তাহলে খাদ্য বিজ্ঞান কি জিনিস? খাদ্যের মধ্যে যদি হারাম থাকে, ডাইরেক্ট এই হারাম খাদ্যের কারণে আপনার পরিবারের ছেলে মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে যাবে, ওইভাবে চলবে, বেপর্দা বেহায়া হয়ে যাবে। আদম আর হাওয়া উলঙ্গ হয়েছিলেন কি দিয়ে? জোর করে ওনাদের পোশাক খুলে নিয়েছিলেন, একটু হারাম খাবার মুখে গেছে, অমনি পোশাক খসে পড়ছে। আপনি দেখবেন না সমাজের কোনো হালাল খানেওয়ালা কোনো আলেম, আল্লাহর প্রিয় বান্দা বা সাধারণ মানুষ, কৃষক, খেটে খাওয়া মানুষ হালাল খায়, এর ছেলে মেয়েরা উলঙ্গ, অর্ধ উলঙ্গ পোশাক পরবে না। সুদখোরের বলা হয় না এটা করবে। এই উলঙ্গপনা ঢুকছে এই বাংলাদেশে, এই উপমহাদেশে ইংরেজ সুদখোরগুলির মাধ্যমে, ওরাই আনছে এটা এখানে, ঠিক না বে ঠিক? হাফ প্যান্ট পরে হাঁটে, মেয়েদের কোনো পর্দা নেই, কারণ ওই আদম হাওয়ার অবস্থা। সুদ খায় এরা, আর হারাম খেলেই হারাম আচরণ শুরু হয়। তাহলে মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়, যুদ্ধের ময়দানে পরাজয়ের আগে। প্রথম পরাজয়টা কোথায় হয়? ডাইনিং টেবিলে, খাদ্যের মাধ্যমে। এখন ওয়ালা তুসরিফু, বেশি খেও না। একজন খ্রিস্টান ডাক্তার একজন মুসলমান ডাক্তারকে বলতেছে, তোমরা যে দাবি করো তোমাদের কোরআনে ডাক্তারি বিদ্যা সহ দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান আল্লাহর কোরআনে আছে, বলো তো ডাক্তারি শাস্ত্রের কি আছে কোরআনে? তো ওই মুসলমান ডাক্তার সাহেব বললেন, আল্লাহ তাআলা এক আয়াতের এক শব্দের মধ্যে গোটা মেডিকেল সায়েন্সের সবকিছু বয়ান করে দিছে। একটা আয়াত পুরাও লাগে নাই। ওই ডাক্তার আশ্চর্য হয়ে কইল যে কি বলো, কি সে শব্দ? ওয়ালা তুসরিফু, সীমার বাইরে খেও না, সীমার বাইরে পান করো না। এইটা আপনি বাস্তব দেখবেন, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কুলি মজুরের চুল পাকে 60, 70, 75 বছরে, আর জমিদার সাহেবের চুল পাকে 40-এ, দাড়ি মোচ পাকি যায় 40-45-এ। কারণ কি? বেশি বেশি খায়, যত বেশি খায় তত তাড়াতাড়ি বুড়া হয়, যত কম খায় তত দেরিতে বুড়া হয়। কারণ অতিরিক্ত খাদ্য হজম করতে দেহের কোষ ভাঙ্গা হজমি রস ছাড়তে হয়। তো দেহের কোষ সেলগুলি ভাঙ্গা ভাঙ্গা যদি হজমি রস দিতে হয়, তাহলে যত বেশি খাবেন তত বেশি ওই রসায়নটা যাবে, আর আপনার শরীরের কোষ ভাঙ্গা ভাঙ্গা আপনি বুড়া হয়ে যাবেন। এই জন্য বাহ্যিক দেখতে দেখা যায় যে কোনো সুখী মানুষ তাড়াতাড়ি বুড়া হয়, কিন্তু শ্রমিকরা খায় কম মানে কি? ইচ্ছা করি কম খায় না, পায় না, কি করব, বাধ্য হইয়া কম খায়, ঠিক না? কিন্তু উপকারটা হয়ে যায় বিশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, পেটের 3 ভাগ করে 1 ভাগ খাদ্য দিয়া ভরো, 1 ভাগ পানি দিয়া ভরো, 1 ভাগ শূন্য রাখো। এইটা হলো সিস্টেম। তো খাদ্যের মধ্যে বিজ্ঞান আছে না নাই? তাইলে পেটটা যদি বড় না হয়, সুখ না দুঃখ? সুখ। পেটটা
নবীজির নবীজির বুক আর পেট এক সমান, সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, তার বুক আর তার পেট এক সমান ছিল। কি ছিল? এক সমান ছিল। পাঞ্জাবির উপর দিয়ে হাতটা মিলে দেখেন না, যদি সমান না হয় তাহলে তো মনে মনে কইবেন যে আমি তো একটা বেদাতি লোক, আমার এই পেটের সাহায্য করতে হইব, সুন্নতি পেট বানাইতে হইব নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে খাদ্য বিধান কোরআনে আছে না নাই? সীমা ছাড়া খাইবা, তাড়াতাড়ি বুড়া হয়ে যাইবা, চুল পাকি যাইবে, দাড়ি পাকি যাইব। আর অল্প খাও, অল্প খাও, সীমানার ভিতরে খাও, 70, 80, 90 বছর পর্যন্ত যৌবন থেকে যাবে তোমার। এটা পরীক্ষিত জিনিস। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো বান্দারা, আমি আল্লাহ জানি তুমি এই স্বাদের জিনিসটাই যদি বেশি খাও তাহলে তোমার জন্য এটা বিষ হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে খাদ্যের মধ্যে আরো কত হারাম হালালের সব বিধান কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? কই যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, বিসমিল্লাহ পড়ে যে পশু জবাই করা হয় না তার গোশত খেও না, তার গোশত খেও না। বিজ্ঞানীরা পরীক্ষা করছে, বিসমিল্লাহ ছাড়া জবাই করে দেখছে গোশত কালচে কালচে, গোশতের মধ্যে সব রক্ত জীবাণু ফুল ক্লিয়ার হয় না। আর বিসমিল্লাহ দিয়ে জবাই করে দেখছে ফ্রেশ, পরিষ্কার, উজ্জ্বল একেবারে। এই জন্য ফ্রান্সে, ইটালিতে ওরা জবাই করার সময় বিসমিল্লাহ দিয়ে জবাই করে। তারা বিসমিল্লাহ দিয়ে জবাই করে। বিসমিল্লাহর এই প্রভাব এত বিশাল প্রভাব, সুবহানাল্লাহ। তাইলে এই বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামের বরকত নিয়া আমি জবাই করতেছি। দামেস্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন আমরা বিসমিল্লাহ ছাড়া জবাই করে দেখছি 20% বিষাক্ত রক্ত প্রাণীর ভিতরে থেকে যায়, আর বিসমিল্লাহ দিয়া জবাই করে দেখছি 100% রক্ত এবং যা কিছু ক্ষতিকর সব মাংসের ভিতর থেকে বাইরে চলে যায়। বিসমিল্লাহর পাওয়ারটা কি! সুবহানাল্লাহ। আচ্ছা, এইভাবে খাদ্যের মধ্যে তো আমি যদি 10 দিন ওয়াজ করা লাগে খাদ্যের সম্বন্ধে, তাহলে কোরআনে বিধান আছে না নেই? সবই আছে। আচ্ছা, আমরা এই যে গত 100 বছরের যে পোশাকগুলি পরি, পুরুষেরা শার্ট আর প্যান্ট পরতে পরতে মহিলাগুলি শুরু করছে। তুমি, আচ্ছা না হয় পুরুষ, তুমি কি অন্যায়টা করছো? তুমি অন্যায় করছো। তুমি যে শার্টটা পরছো নাভি পর্যন্ত, এটার গুনাহ নাই, এটার কি নাই? তোমার শার্ট যেটা পরছো, তুমি পুরুষ হিসাবে তোমার নাভির উপরে এটা দেখা যাওয়া, এটা চামড়া দেখা যাওয়া, এটার কাঠামো দেখা যাওয়া কোনো পাপ নাই, কারণ এটা পুরুষের সতন না, এটা কি না, এটা ঢেকে রাখার অঞ্চল না পুরুষের জন্য। নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা ফরজ। আর পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত চামড়া ঢাকাও ফরজ, তার অবয়ব, তার কাঠামো, তার স্ট্রাকচার ঢাকাও ফরজ। তুমি করলা কি? প্যান্ট বানাইছো, প্যান্ট দিয়া তুমি চামড়া ঢাকছো, নাভি থেকে হাঁটু তোমার ফরজ, এটা ঢাকা ফরজ। ঢাকা ফরজ মানে এটার চামড়া ঢাকাও ফরজ, এটার কাঠামো অবয়ব ঢাকাও ফরজ। দুইটা ফরজ এখানে তুমি পালন করছো। কয়টা? একটা খালি চামড়া ঢাকছো। তোমার সব বোঝা যায়, বোঝা যায় কিনা? তোমার এই বেহায়া পোশাক দেখে দেখা যেমন সুটকি তেমন বেগুন, মহিলাগুলিও বেহায়া তৈরি হয়েছে, হয়েছে কিনা? জামাইয়ে যে পুরুষের জন্য আল্লাহ আমা করে বানাইছে ওরা যখন বেহায়া, তাইলে আমরা বেহায়া হইলে মনে হয় এই বেহায়ারা আমাদেরকে ভালোই বাসবে। আসলে তো ওইরকমই, ঠিক না? ঠিক। মহিলারা যখন এই ড্রেস নিছে, এইটা তো তোমার ব্যাপারে ক্ষতি হয়েছে অর্ধেক, আর ওদের ক্ষতি হয়েছে 100% পুরা। ওদের ব্যাপারে আর তোমার ব্যাপারে আল্লাহ তো বিধান দিছে। কি বিধান? লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এমন লেবাস পরবা ইউয়ারি, যেটা কবর দিয়ে দিবে একেবারে, চামড়া, কাঠামো, অবয়ব সব শুদ্ধা দাফন করে দেবে তোমার লজ্জাস্থানটাকে।
একজন আলেম যখন জুব্বা পরে, একজন সৌদিয়ান তারা যখন জুব্বা পরে, ঠিক না, নিচে পায়জামা আছে, প্যান্টটা যায় আছে, উপরে যখন পাঞ্জাবি বা জুব্বা পরে, তখন তো তার যে লজ্জার অঙ্গটা এটা দাফন হয়ে থাকলো না। কবরে যেমন লাশ দাফন করলে আর উপর থেকে লাশের কোনো কিছুই বোঝাও যায় না, দেখাও যায় না, ঠিক মানুষের লজ্জার অঙ্গটা তো এইভাবে আল্লাহ ডাকতে বলছেন। তুমি করলা কি, তুমি এটা ছানবা ডাকছো, অবয়ব ঢাকো নাই, মহিলারা শুরু করছে। তো এই জন্য পুরুষ পৃথিবীতে কি হয়েছে জানেন, এই ব্যায়ামের কারণে। পুরুষের যেই ক্রোমোজোম আল্লাহ যেখান থেকে পুরুষ বানায়, এই পুরুষদের জেনেটিক সৃষ্টিগত গুণ বৈশিষ্ট্য 97% ধ্বংস হয়ে গেছে, 3% রয়েছে খালি। এই জন্য দেখেন পুরুষ মরা, আদা মরা, চিকনা, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, হাবা গোবা টাইপের পুরুষগুলি তো বরবাদ হয়ে গেছে। 1 কোটি ছেলে তরুণ পুরুষ আছে বাংলাদেশে, এরা ঘর সংসারের উপযুক্ত না। একটি মেয়ে তাদের স্ত্রী হইতো, তাদের কি অবস্থা না? আচ্ছা, আর ওইদিকে মহিলাদের ক্রোমোজোমের জেনেটিক বৈশিষ্ট্য, মানে তার সৃষ্টি করেন যেখান থেকে আল্লাহ তাআলা, এটা বিজ্ঞানীরা বুঝবেন, সাধারণ ইয়েতে ওগুলি ব্যাখ্যা করা যাবে না। কিন্তু এটা তো বুঝেন যে একটা জিনিস থেকে তো আল্লাহ বানায়, যেখান থেকে বানায়, নারীদের বৈশিষ্ট্য 100 ভাগে ঠিক রয়েছে, কিন্তু পুরুষের 97 ভাগ শেষ হয়ে গেছে। কারণ নারীকে ঠিক রাখার দায়িত্ব নারীর না পুরুষের? পুরুষের দায়িত্ব। আল্লাহ কি বলেছেন কোরআনে, আছে না নাই? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই পরিচালক কার? নারীর কর্মকর্তাকে পুরুষ। তুমি চালাইবা, তোমার ভিতর থেকে আল্লাহ তারে বানাইছে, তোমার জিনিস সে, তুমি পরিচালক। আদমের বাম পাজরের হাড়ের ভিতর থেকে না হাওয়ারে বানাইছে, ঠিক না বে ঠিক? আপনি কোন বিধানটা চাইবেন? আমার আল্লাহ তাআলা কোরআনে এমন সুন্দরে এক একটা বিধান দিছে, প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধান আপনার জীবনের জন্য একটা জীবনী শক্তিবর্ধক, একটা সারাবান তহরা, একটা ভিটামিন বি কমপ্লেক্স, একটা মিষ্টি আপেল, আঙ্গুর, খেজুর, আম, কাঁঠাল খেলে আপনার যেরকম উপকার হয়, কোরআনের এক একটা হুকুমের দ্বারায় আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আমাদের নৈতিক, সামাজিক, পারিবারিক এইরকম উপকারগুলি হয়। কারণ কোরআন তো হলো জীবিত কিতাব। পৃথিবীতে একটা কিতাবে আছে যে সব বুঝে, সব শুনে, সব বুঝে, সব শুনে, সব বুঝে, সব দেখে, এবং সে মান অভিমান করে। হাফেজ সাহেব যদি 40 দিন কোরআন তেলাওয়াত না করি থাকে, দেখবেন সব তালগোল পাকাই গেছে, এলোমেলো হয়ে গেছে, পারবে না। তাকে অবশ্যই 40-এ অথবা 30-এ, 25-এ, 20-এ, 15-এ, 10-এ অথবা 7-এ পড়তেই হবে। তো এ তো বুঝে, আপনি তারে অপমান করে আপনি রেখে দিলেন তাকের উপরে, পড়লেন না, সে তো বুঝে, সে অত্যন্ত অনারেবল মেহমান, সে আপনার সিনায় থাকবে না, চলে যাবে। তো এই কোরআন তো জীবিত কোরআন। কিয়ামতের দিন ইয়াজিউল কুরআনু কাররাজুলিশ সাহিব, কিয়ামতের দিনে কোরআন আসবে আপনাদের কাছে, যারা কোরআনকে ভালোবাসেন, পড়েন, যে যতটুকুই পড়েন, কোরআন তার কাছে আসবে। কিন্তু কোরআন এই কিতাবের ছবি নিয়ে আসবে না। কাররাজুলিশ সাহিব, একটা হ্যান্ডসাম বডির পুরুষের ছবি ধরে কোরআন আসবে। কারণ সে তো জীবিত, সে কি জীবিত মানে সে নিজে তো জীবিত এবং আরেকজনকে জীবন দিয়া উজ্জীবিত করার ক্ষমতা রাখে। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا, ও নবী, তোমার কাছে তো আমি একটা রূহ পাঠাইছি। কি পাঠাইছি? এটা রূহ, এটা আত্মা। আপনার যে বডিটা থেকে রূহ চলে গেলে আপনি মরা লাশ হয়ে যান, ঠিক না? আপনার রূহটা মরা লাশ হয়ে যায়, এই কোরআনের রূহটা যদি আপনার রূহে আপনি না দেন, এটা রূহ। তো কিয়ামতের ময়দানে এই কোরআন আসবে, এইরকম কোরআনের কিতাবের ছবি নিয়ে না। কাররাজুলিশ সাহিব, সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের মধ্যে হাদিসটা। কাররাজুলিশ সাহিব, হ্যান্ডসাম বডির
সুন্দর একজন মানুষের ছবি নিয়ে কোরআন আসবে, এসে বলবে তুমি কি চেনো আমাকে? আনাল্লাজি আজমাতু হাওয়াজেরাক, আমি তো সেই বন্ধু তোমার, তোমাকে কত ভর দুপুরে আমি তৃষ্ণার্ত করে কষ্ট দিয়েছিলাম। ও আসহারতু লাইলাক, কত রাত তোমাকে আমি জাগিয়ে তোমারে কষ্ট দিয়েছিলাম। আমি সেই বন্ধুটা তোমার, মানে আমি কোরআন। তুমি দিনে দুপুরে পড়তে পড়তে কত পিপাসা লাগছে, পানি খাইতে পারো নাই, পানি পান করতে পারো নাই, রাত দুপুরে তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদে পড়তে পড়তে ঘুমাইতে পারো নাই, আমি তো তোমার সেই বন্ধু। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতি, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসাকে রক্ষা করে। তো তুমি তুমি ব্যবসায়ী, আমাকে দিয়ে যে ব্যবসা করছো, আজকে তুমি আমাকে রক্ষা করতে হবে না, আমি তোমার পণ্য, তোমার প্রোডাক্ট, তোমার সম্পত্তি, তোমার সওদা, আমি আজ তোমারে রক্ষা করব। সুবহানাল্লাহ। কে এরকম হতে চান, এরকম কোরআনের বন্ধু? আল্লাহ, তাকবীর, তাকবীর। এই মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না, নাকি হয় না? কোরআনেরই তো মাদ্রাসা, ঠিক না? বাচ্চা তো দিবেন, নিজেরও আসা হুজুরদের কাছে বলবেন, হুজুর আমাদেরও শিখান। শিখার কোনো বয়স নাই, শুধু কেবল বাচ্চা, কিশোর, তরুণ হইলেই, তরুণীরা হলে শিখবে আর বুড়েরা শিখবে না, এটা আরেকটা বেদাত। এটা আরেকটা বেদাত। নবীজি সাহাবীরা কার বয়স এরকম 10, 12, 13 ছিল? নবীজির বয়স 40, আবু বকরের বয়স 38, তারপরে সালমান ফার্সির বয়স 250। কত বছর? 250 বছর ওনার বয়স। কোরআনের ছাত্রদের কোনো বয়স নাই, পৃথিবীর সব বইয়ের ছাত্রদের বয়স আছে, ইল্লা হাযাল কোরআন, এই কোরআনের ছাত্র ছাত্রীর কোনো বয়স নাই। মিনাল মাহদি ইলাল লাহাদি, দোলনা থেকে কবর পর্যন্ত। সুবহানাল্লাহ। সুবিধা না অসুবিধা? কত সুবিধা যে আমার বয়স নাই। কে কিছু বয়স নেই? আমার নবী আইসেই মাঝ বয়সে, ঠিক না? আমার ছাত্ররা তো ম্যাক্সিমাম সবাই বুড়া বয়সে। এই কোরআন মানবীয় ছবি নিয়ে আসবে। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, আপনাকে কমপক্ষে 65টা পৃথিবীর সমান একটা মণিমুক্তার সোনা দানার 65 পৃথিবী দিবে আপনার ডান হাতে। এই নাও, এই কোরআন বলবে আমি কোরআন, আমি আল্লাহর কোরআন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উপহার নিয়ে এসে, এই নাও, তুমি সাম্রাজ্য নাও, এতগুলি জগতের সাম্রাজ্য আমি কোরআন তোমারে দিলাম। ওয়াল খুলদা বিশিমালিহি, আর এই নাও ডান হাতে মৃত্যুহীন সুখের এক অনন্ত সুখের এক জীবন দিলাম তোমার। নাও কোরআন, এই কোরআন। কি বই পড়ি? পৃথিবীতে বই থাকলে একটাই আছে, পৃথিবীতে আর কোনো বই নেই। আর যেগুলি আছে এগুলি হলো টিকে টিপ্পনি, খাতা মাথা এইসব। বুখারী শরীফে কোনো বই না, কিতাব না, ওইটাও খাতা। ওইটাও কি? এটা বিশ্বাস করা ফরজ, তোর কিতাব তো এইটাই। জালিকাল কিতাব, কিতাব বলতে যদি কিছু থাকে একমাত্র, শুধুমাত্র, অনলি ওয়ান, দিস ইজ দ্য বুক, এইটাই হলো বই। আর কোনো বই নেই পৃথিবীতে। আপনি একটা বইয়ের প্রথম পাতাটা যদি ডেলি 30 বার পড়েন, ভালো লাগবে? হ্যাঁ, কেউ দেখলে তুই কি পাগল হয়েছে, তো পৃষ্ঠা একটা বুঝিয়ে ডেলি প্রতিদিন এত পড়েছে। আর এই কোরআনের প্রথম পৃষ্ঠাটা, সূরা ফাতিহাটা পড়তে 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 চুল দাড়ি সাদা হইয়াও আবার যখন পড়ি মনে হয় যেন নতুন, মনে হয় যেন কিছুই বুঝি নেই, আজকে আমার বোঝা লাগবে। হায় সুবহানাল্লাহ, কি অনন্ত সাগর! লা ইয়াখলিকু মিন কাসরাতির রাদ্দি, যত পড়বা, যত হাজার কোটি কোটি বার পড়বা, আমার কোরআনের একটা আয়াত, একটা পৃষ্ঠা পূরণ করতে পারবা না। পুরাণ ভাবনা আসবে, কোনো দিন আসবে না। এই তো রমজান আসতেছে, তারাবির মধ্যে এশার জমাতে তো 29 বার সূরা ফাতিহা পড়বো আমরা, 29 রাকাতে। আচ্ছা, কোন গানের মজলিস কইরা যদি বিশ্ব সেরা কোনো শিল্পীর একটা গান 29 বার
ওইখানে গায় কেউ, ধর গানের মজলিস করছে আর কি, বিভিন্ন গান টান গাইবে, শিল্পী গাইবে। কারণ গান একটা খুব সুন্দর, এখন এটা একবার পড়লো আবার পড়তে আছে, দ্বিতীয়বার পর্যন্ত মানুষ আচ্ছা ঠিক আছে দুইবার, যখন তিনবার আবার পড়বো জুতা মারা শুরু হইব না। আর 29 রেখে গেলে তো গানের প্যান্ডেলে আগুন টাগুন লাগাই দিয়া মার্ডার কেসের ঘটনা করবে, ঠিক না বে ঠিক? গান পাইছে না আর বেটা। হ্যাঁ, কিন্তু এই যে সূরা ফাতিহা আজ পর্যন্ত সারা পৃথিবীর 1450 বছরের ইতিহাসে একজন মুসল্লির মনে হইল না বা কেউ বলল না ইমাম সাহেব এই একটা সূরা আর কত পড়বেন আপনারা। সে এশার ফরজে পড়ছে না, যে যা ফরজে পড়ছেন, এরপরে সুন্নতে পড়লেন, তারাবির মধ্যেও পড়লেন, আচ্ছা ভিতরে অন্তত একটা রাকাত আপনি ফাতিহা সাহেব পড়েন না, প্রত্যেক রাকাতে কইছে কেউ? বলবে কেউ? বলা সম্ভব? বলার কোনো কারণ কি মনোজগতে তৈরি হইতে পারে? আচ্ছা কোন আখের টুকরা আমরা জিহ্বায় দিয়া চাবাইতেছি চাবাইতেছি, যতক্ষণ রস পাই ততক্ষণ চাবানি বন্ধ হয়, রস থামি গেলে তখন ফেলাই দিই, ঠিক না? এই যে সূরা ফাতিহা চাবাইতে আছে মনের মধ্যে নিয়া, এটা তো রস খালি বাড়তে আছে, দেখতে আছে, এটা যত দিন যায় তত খালি বাড়তে আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের টের পাননি এটা যে রসটা বাড়তে আছে, ডাকসু জাকসু রাগসু যোগসু মোকসু যা আছে সূরা ফাতিহা সব লইয়া লইছে, কি এর কিসের গান আর কিসের শিল্পী টিলপি সব বাদ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, খালি রস বাড়তেছে না কমতেছে? আল্লাহু আকবার। এইটাই কোরআন, এইটাই কি কোরআন। সুবহানাল্লাহ। এটা দলিল যে এটা কার বাণী? আল্লাহর বাণী। এটা মা হাম চুনাদার আউয়ালে ওয়াসফে তুমান দায়েম। শেখ সাদি বলেন, ওগো আল্লাহ রহমান রহিম, দফতর তমাম গস্ত, খাতা ভলিউম যা ছিল লিখতে 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 সব শেষ করে ফেলাইছি, খাতা নাই আর আমার কাছে। ও বাপায়া রশিদ আমার 130 বা 160 বছর বয়স, জীবনও এখন শেষ প্রান্তে, লিখতে 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 লিখতেই আছি। কি লিখতেছি? মা হাম সুনাদার আউয়ালে ওয়াসফে তুমান দায়েম। কোরআন থেকে, কোরআনে যে তোমার একটা নাম আল্লাহ, কি মর্ম এর ভিতরে আছে। আমি লিখতে লিখতে জীবনও শেষ করলাম, ভলিউমকে ভলিউম, জীবনের ভলিউম সব শেষ করলাম, তোমার 99 নামের এক নামের মধ্যে আমার লাইফ শেষ। ইনি তো আল্লাহ, ইনি তো আল্লাহ। আর উনি হলেন মুসলিম জাতির রব, মাবুদ, মাহবুব, মাকসুদ সব। তিনি এই কোরআন দিয়েছেন। তাইলে কোরআন মানুষের ছবি ধরে এসে ডান হাতে জান্নাতের সাম্রাজ্য তুলে দেবে, বাম হাতে চিরস্থায়ী মৃত্যুহীন জীবন যৌবন সুখ শান্তি সব তুলে দেবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু, আর এই ছেলের মা বাবাকে এক সেট জামা পরানো হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, সারা পৃথিবী বিক্রি করলে এক সেট জামার মূল্য হবে না। এবং মাথার মধ্যে সম্মানের মুকুট পরাই দিবে আল্লাহ তাআলা। আসেনি আপনি একেবারে দুনিয়ার বাংলাদেশের সব ভার্সিটিতে ছেলে মেয়েরে পড়াইয়া আমেরিকার ব্রিটিশ সবখানে পড়াইছেন, মাথাত মুকুট দিবনি আল্লাহ? না চুল কামাই দিবে ধরে, যে ফলারে কোরআন না পড়াইয়া কি পড়াইছ, ঠিক না ভাই ঠিক? আমি একদিন মক্কা শরীফে তখন হজ বা উমরায় ছিলাম, বাংলাদেশের একজন সচিব আমার সামনে পড়ছে, উনি আমারে বলতেছে, হুজুর কিচ্ছু শিখাই নাই, কিচ্ছু শিখাই নাই আমারে। এত রাগ ওই সচিবটা, হুজুর কিচ্ছু শিখায় নাই এরা আমারে। কে ভাই? কে হুজুর জানেন না, এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যা পড়ছে কিচ্ছু শিখায় না। হুজুর দুঃখে কলিজাটা ফাইটটা যায় আজকে। কই যে মক্কা চারিপাশে দোকানগুলি আরবিতে ওরা জিজ্ঞাসা করে, একটা কথা বুঝি না, একটা কথা উত্তর দিতে পারি না, এই জীবনের কোনো দাম আছে হুজুর কর? তখন আমি বুঝলাম যে আসলে কোরআনের যে ভাষাটা আরবি ভাষা, সুবহানাল্লাহ, কত সম্মানের ভাষা, ঠিক না ভাই ঠিক? জান্নাতের ভাষা তো এই আরবি ভাষা, কবরের সুয়াল জবাব হবে কি? এটা আরবি। দাজ্জালের কপালে যে লেখা থাকবে কাফারা কাফের, ওটা তো আরবি না, ইংরেজি এবিসিডি। হ্যাঁ,
ওটা আরবি। ঈমান থাকলে আমরা ওইটা পড়বো ইনশাআল্লাহ, পড়তে পারবো, ঠিক না ঠিক? তো আসলে এই যে মাদ্রাসা, বাচ্চা কাচ্চা যা আছে, প্রথম শিক্ষাটা এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। প্রথম শিক্ষাটা কোথায় দিবেন? এই মাদ্রাসা। তাহলে সাহাবীদের যুগে যা ছিল, এখন এই যুগে কিন্তু এটা শেষ যুগ, মানে এই যুগটা নবীজির যুগের মতো হইয়া যাইবে ইনশাআল্লাহ। প্রথম যুগ আর লাস্ট যুগ একরকম হয়। কেমন? আদম আলাইহিস সালাম থেকে 1000 বছর পর্যন্ত একটা বেঈমানও ছিল না, সব মুসলিম ছিল। কোনো হিন্দুও ছিল না, খ্রিস্টানও ছিল না, বৌদ্ধও ছিল না, কিচ্ছু ছিল না। পৃথিবীর প্রথম যুগে কি ছিল? শুধু মুসলিম, মুমিন, অন্য কোনো ধর্ম ছিল না। অন্য ধর্মের জন্ম হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। কবর পূজা, মাজার পূজা এগুলি থেকে মূর্তি পূজা আস্তে আস্তে শুরু হয়েছে। তো পৃথিবীটা আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যেরকম একমাত্র ইসলামের ছিল, সামনে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুসলিমরা দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত শুধু ইসলাম থাকবে। এটা আল্লাহর একটা নিয়ম। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলি, প্রত্যেক জিনিস প্রথমে যেরকম থাকে শেষ পর্যায়ে আবার কি হয়? ওই রকম হয়ে আসে, ওই রকম হয়ে আসে। অনেক কঠিন রোগী মরার 3 দিন আগে পুরা সুস্থ, রোগ ব্যাধি কিচ্ছু নাই, এরকম হয় না? এরকম হয়। সবাই মনে করে ইস যাক আলহামদুলিল্লাহ উনি পুরা ভালো হয়ে গেছে, ওনার কোনো রোগ নাই। আসলে ওনার যাওয়ার সময় হয়েছে, আল্লাহ তাআলা ওনারে মাফ করে দিয়েছেন, কষ্ট মষ্ট যা হয়েছে গুনাহ খাতা শেষ, এখন ওনারে সুখ শান্তি দিয়ে আল্লাহ নিয়ে যাবে। বিভিন্ন রকম হয়, এটাও একটা হয়, হয় কি না? তো ভাইয়েরা, এখনকার যুগে এই নবীজির যুগে কিতাব ছিল শুধু একটা, কোরআন। কি ছিল? একটা কোরআন ছিল, আর কোনো কিতাব লিখিত আর কোনো কিতাব ছিল না নবীজির যুগে। তো এখন আবার শেষ জামানায় আবার কোরআন আসতেছে, আলহামদুলিল্লাহ কোরআন আসতেছে। আমি 40 বছর এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এইসব কিতাব পড়াইছি 40টা বছর। 40 বছর পড়াইয়া আমি রিটায়ার করছি। কিন্তু আমি জেলখানা গিয়ে আমার জীবনে 93 সালে আমি কোরআন হেফজ করছিলাম 36 দিনে, কিন্তু অত পড়ার সময় পাইতাম না। আল্লাহ জেলখানায় নিয়ে এমন পড়া পড়ছি, হাবের সাহেবরা কইতো জীবনে কোনো হেফজে মাদ্রাসায় হুজুর এরকম পড়া পড়ি নেই। জেলখানায় গিয়ে যে পড়াটা পড়ছি, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়ছি। এবং প্রতি 7 দিনে কোরআন খতম করি। এটা জেলখানার অভ্যাস, একদিনের জন্য মিস হয় নাই এই পর্যন্ত, হবেও না ইনশাআল্লাহ। এখন বুঝতেছি যে কোরআন কি জিনিস। এটা এত বেশি করে না পড়লে আল্লাহ আপনারা এর জ্ঞান দেবে না, সিনা কলি দেবে না। কোরআন প্রতি 7 দিনে পড়তে গিয়ে বুঝতেছি যে কি জ্ঞান বিজ্ঞান, কি আধ্যাত্মিকতা, কি মনোবিজ্ঞান, কি দুনিয়া আখিরাত জোড়া আলো এখানে আল্লাহ দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনিও 4 বছর ব্রিটিশরা ওনারে জেলে নিয়েছিলেন, 4 বছর জেলে ছিলেন। উনিও জেলে গিয়ে এরকম কোরআন পড়ছেন। জেলখানা থেকে বাইরে আসি কইছে, কয় আসলে আমরা কোরআনের উপর জুলুম করছি। আমি জেলখানায় যেভাবে কোরআন পড়ে যেই জ্ঞান আল্লাহ আমারে দিছে, আল্লাহু আকবার, এই জ্ঞান তো আমি কোরআন এইভাবে পড়ার আগে আমার কোনোদিন এটা আমি পাই নাই। তো নবীজিও তো এক রাকাতে, তাহাজ্জুদের এক রাকাতে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, এক রাকাতে 6 পারা। এক রাকাতে কি বাংলাদেশে যদি কোনো হুজুর বা কোনো হাফেজ সাহেব এক রাকাতে 6 পারা, তো দূরে থাক, আধা পারা পড়লে তো মুসল্লিরা মারামারি লাগবে, ঠিক না? কারণ কি আমরা ওইভাবে অভ্যস্ত না। অভ্যস্ত হইলে পারবেন। নবীজি পড়তেন না, ওনার পা ফুলে যেত কোরআনের আকর্ষণে, মিষ্টি মিঠা কিসে ঠ্যাং টুং জাকাত থাকা আসি কোরআন লইয়া। আমরা জেলখানায় রাত 1:30টায় উঠতাম, 1:30 অজু টজু করতে করতে ধরেন হয়তো 1:45 2টা বাজতো, বাস তাহাজ্জুদে দাঁড়াইতাম,
একেবারে ফজরের আজান পর্যন্ত 2 রাকাতে ফজর, 2 রাকাতে ফজর। তখন বুঝছি 40 বছর হাদিস পড়াইয়া এই বুকে হাত বাঁধা, এখানে বাঁধা, এখানে বাঁধা, ছেড়ে দাঁড়ানো, এটা বুঝি নাই। 40 বছর হাদিস পড়াইছে কিন্তু এটা অ্যাকুরেট বুঝে নাই। জেলখানে গিয়ে আল্লাহ বুঝাই দিছে যে যে এখানে বাঁধা, এখানে বাঁধা, সবই ঠিক আছে, কিন্তু এটা কার জন্য? যে 3 ঘন্টা 4 ঘন্টা নামাজ পড়ে। দেখছি যখন আল্লাহু আকবার দিয়ে দাঁড়াইছি, 1 ঘন্টা পরে 2 বাহু টন টন ব্যথা, তো রাখতে পারি না, তো একটু নামাইছি, নামাইয়া ধরেন আরো 30-40 মিনিট টিকছে, আর ব্যথা শুরু হয়েছে, আবার একটু নামাইছি, ধরেন 40-50 মিনিট এইভাবে পড়ছি, তো দেখি আর নিতেছে না, বাহু ব্যথা শুরু হয়েছে, তারপরে এইভাবে শাড়ি খাড়াইছি। সুবহানাল্লাহ। আসলে এই মাসলা এটা যে 4 রকম কেন? ইমাম আবু হানিফা তো এশার পরে উনি শুরু করলে ফজর পর্যন্ত ওনার তাহাজ্জুদ। তো এটা এক অবস্থায় রাখা কি সম্ভব? কোন অসম্ভব। হাতে এখানে ব্যথা হয়, এটা জেলখানায় গিয়া আল্লাহ বুঝাইছে। এই জন্য করে ভাই, আমল যদি হাদিসে থাকে আমল কর ইনশাআল্লাহ। তুই যদি মক্কা ট্রেনে উঠিস, ফার্স্ট ক্লাসে গেলেও মক্কা পাইবা, সেকেন্ড ক্লাসে গেলেও মক্কা পাইবা, থার্ড ক্লাসে গেলেও মক্কা পাইবা, সাদে গেলে, 2 সাইডে গেলে, 2 বগির মাঝখানে গেলে, রডে চলি থাকলেও ট্রেন যদি মক্কা যায় আর তুমি আটকি থাকো, লাগি থাকো, মক্কায় বুঝবো কিনা? হয়তো কেউ একটু একটু সুখে গেছে, তুমি একটু কষ্টে গেছো, এই না বেশ কম নাকি? কারো মাসলা হয়তো ফার্স্ট ক্লাস, কারো সেকেন্ড ক্লাস, কারো থার্ড ক্লাস, কারো হয়তো ফোর্থ ক্লাস, কিন্তু সে তো ট্রেনে আছে, ট্রেনে তো আছে নাকি? এই জন্য কয় না 4 মাযহাব হক। 4 মাযহাব কি? যেভাবে আমল করা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা গবেষণা করে 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 তো এগুলি আনছে, ঠিক না কথা? প্রত্যেকটার মূল আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো লাগতেছে এইখানে যে ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা একটা রহমত, এটা একটা বিশাল রহমতের টুকরা আল্লাহ আপনাদেরকে দিছে। এখানে যদি একটা ব্রিটিশ কাউন্সিলের একটা ইংলিশ মিডিয়াম স্কুল থাকতো, দেখতেন সব শার্ট প্যান্ট পরা, তাই না? নামাজ নাই, সমাজ নাই, চরিত্র নাই, তারপরে বিড়ি খোর, সিগারেট খোর, হারাম খোর, নাকি হারাম খোর দিয়ে বইরা যাইতো। আর এখানে আছে কি এখন? ফেরেশতা, সব মানুষ ফেরেশতা। हमें दुनिया से क्या मतलब, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, वरक होगा कफन अपना। আমরা বলতাম শিশুকালে, দুনিয়া দিয়া করবোটা কি? মাদ্রাসাই আমাদের জন্মভূমি, মরলে কিতাবের উপরে মারা যাব, কাফন হোগা, ওয়ারাক হোগা কাফন আপনা, কিতাবের ফিসটা হইবা আমাদের কাফন। এই এরকম পরিবেশের মানুষের জন্য তো মাহু কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। মুমিন যখন মারা যায় তখন সাদা পোশাকের ফেরেশতারা তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত, মাটি থেকে আকাশ পর্যন্ত ফেরেশতায় ভরে যায়। তাদের হাতে থাকে জান্নাতের কাফন। আপনি তো বাংলাদেশের 200 টাকা গজের কাফন দিয়ে তার কবর দিবেন, আর ফেরেশতারা জান্নাতের কাফন নিয়ে আসে। ওই কাফনের একটা টুকরা কিনতে গোটা পৃথিবী বিক্রি করলেও দাম হইতো না। কাফানুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসে। আল্লাহু আকবার। ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুবাস নিয়ে আসে। মহিলা হইলে 5টা কাপড় নিয়ে আসে, পুরুষ হইলে 3টা কাপড় নিয়ে আসে। তারা জান্নাতের কাফন ফরাইয়া তারা জান্নাতে নিব। ইয়া সুবহানাল্লাহ। সেই বিদ্যালয়, সেই কোরআনের আলোয়, সেই হাদিসের আলোয়, সেই নূরের আলোয় আল্লাহ এখানে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইসব মাদ্রাসায় মনটা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ, সুযোগ পাইলে এখানে আসবেন। এখানে মসজিদ আছে না? তাইলে यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है। এটাই মসজিদ, এটাই কাবা, এটাই জান্নাতের বাগান।
কই যাইবা মুসলমান, এখানে আসো। ইহি তখতে মোহাম্মদ হে, এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব চালানো সিংহাসন। এই মিম্বর থেকেই পৃথিবী চালিয়েছেন তিনি। এখন আবার শুরু হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী এই মিম্বর থেকে তো চালাবে পৃথিবী। হযরত ঈসা আলাইহিস সালাম এই মিম্বর থেকেই তো চালাবে। দামেস্কের মিনারার উপরে আসবে আর মিম্বর থেকে গোটা পৃথিবী 7 মহাদেশ শাসন করবে। এখন যে যুদ্ধ লাগছে প্রেসিডেন্ট ট্রাম্প ওরা ওনারা যে লাগাইছে, এটা হলো দুর্মুজ পার্টি। আল্লাহ তাআলা পুরান বিল্ডিং এগুলি ভাঙবো, এখন ভাঙ্গে নতুনটা বানাইবে। মানে পুরানটা না ভাঙলে তো নতুনটা বানান যাইতো না, ঠিক না কথা? কোরআনেরটা বানাইতে হইলে তো আগে যেটা মানুষ বানাইতেছে ওইটা ভাঙ্গা লাগবে। ওই সমাজ, ওই বিশ্ব ব্যবস্থা আগে কি করা লাগবে? ভাঙ্গা লাগবে, ধ্বংস করা লাগবে। তো ধ্বংস তো ভাই আমি কাজী ইব্রাহিম পারতাম না, আমাকে আমাকে ইউনুস সাহেবও পারত না। কারণ এইটা এত বড় জিনিস ভাঙ্গার দুর্মুজ বাহিনী আমার নাই। এই দুর্মুজ বাহিনী কার কাছে আছে? বড় বড় শক্তির কাছে আছে। আল্লাহ ওদেরকে দায়িত্ব দিয়েছে, তোরা ভাঙ, তোরা ভাঙ্গা ল, পরে আমি আমার ইমানদার বান্দাগুলির দিয়া তোরা যা বাঁচার বাঁচবি, যদি ইমানের পথে তো করে আল্লাহ আমি তৌফিক দিই, তোরাও বেঁচে যাবি, পৃথিবী সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সবাই দুঃখ করছে, আহারে এই ছোট্ট বয়সে মা বাবার কোল ছাড়া হইল, আহারে এরপরে কূপে ফেলাই দিল, আহারে ওইখান থেকে তুলে আবার কীতদাস বানাইয়া বেশি ফেলাইল। হায় হায় রে, কীতদাস হিসাবে আরেকজনের ঘরে থাইকা দাসের মতন তাদের খেদমত করতে হয়েছে। যা যুবক টুবক হইল, এই মহিলার চক্রান্তে 7 বছর জেল। আহারে ইউসুফের দুঃখ, ঠিক না কথা? কিন্তু পরে বোঝা গেল কি, এর একটাও দুঃখের সিঁড়ি ছিল না। প্রত্যেকটাই তার মিশরের রাজা হওয়ার এক একটা সিঁড়ি, এক একটা স্টেজ ছিল। ঠিক না ঠিক? ওগো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সেইটাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশকে হেফাজত করুন। এখন পৃথিবীর 550 কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হবে। 550 কোটি মানুষ চলে যাবে, মারা যাবে যুদ্ধে, বিগ্রহে, মহামারী, জীবাণু যুদ্ধে, অস্ত্র যুদ্ধে, অ্যাটম বোম, পরমাণু বোমা অথবা জীবাণু যুদ্ধ ইত্যাদি। লাল মৃত্যু, সাদা মৃত্যু হাদিসে এসেছে। এই মরণে 2/3, 3/2 ভাগ চলে যাবে। 850 কোটির 3/2 ভাগের মধ্যে কত হয়? 550 কোটি। কে যাবে, কে থাকবে? তো বিশাল মানে মৃত্যুর সাইক্লোন আসতেছে মানব জাতির দিকে। যে যুদ্ধটা লাগছে, এটা তো ভাই তীর তলোয়ারের যুদ্ধ না, নিউক্লিয়ার যুদ্ধ। মানে কি, সেকেন্ডে একটা রাষ্ট্র শেষ, একটা মহাদেশ শেষ, এইরকম ঘটনা ঘটবে। তো এই জন্য তসবিহ হাতে রাখেন, জিকির আজকার মুখে রাখেন, কোরআন মুখে রাখেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় পৃথিবীর কোনো অস্ত্রের শক্তি নেই আপনারে মারবে। হিজাবাম মাসতুরা, আমি কোরআন তেলাওয়াত যখন তুমি করবা, এক অদৃশ্য হিজাব দিয়া, প্রাচীর দিয়া তোমারে ঢাইকা রাখবো, তোমারে ঢাইকা দিব, আমি মারতে পারবে না।